শুরু করা যাক। আজ আমরা ভারতের সবচেয়ে বড় মেডিকেল পরীক্ষা নিট বাতিল হওয়ার কারণ আর এনটিএ এর চরম ব্যর্থতা বিশ্লেষণ করব। ভাবুন তো একবার, ২২ লক্ষেরও বেশি ছেলেমেয়ে তাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে এই ভয়ঙ্কর প্রতিযোগিতায় নামে। সংখ্যাটা কিন্তু বিশাল। অথচ সরকারি আসন মাত্র ১ লাখ। বুঝতেই পারছেন এই সামান্য কয়েকটা সিটের জন্য লড়াইটা ঠিক কতটা কঠিন। শুধু তাই নয়, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বছরের পর বছর নিজেদের ঘাম, রক্ত, এমনকি সোনা বন্ধক রেখে এই প্রস্তুতি চালায়। এবার দেখুন, ফাঁস হওয়ার খবর পাওয়া থেকে পরীক্ষা বাতিল, পুরো ঘটনাটা ঘটেছিল চোখের পলকে, মাত্র কয়েক দিনের ব্যবধানে। রাজস্থানের শিকার থেকে শুরু। এরপর একটা সুসংগঠিত মাফিয়া চক্র মেসেজিং অ্যাপের মাধ্যমে ১৫০ পৃষ্ঠার পিডিএফ দ্রুত চারদিকে ছড়িয়ে দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? ছড়িয়ে পড়া প্রশ্নগুলোর মধ্যে ১৩০টি প্রশ্ন মূল পরীক্ষার সাথে একদম হুবহু মিলে যায়। একদিকে সরকারের জিপিএস, সিসিটিভির মতো হাইটেক নিরাপত্তার বড়াই, আর অন্যদিকে বাস্তবতা হল সাধারণ একটা হোয়াটসঅ্যাপেই প্রশ্ন ফাঁস। এটা কিন্তু কোনো ছোটখাটো ভুল নয়। বিশ্লেষকরা বলছেন এই বিশাল ব্যর্থতা প্রমাণ করে যে দুর্নীতি একদম ওপরতলা পর্যন্ত পৌঁছে গেছে। একটু বড় পরিসরে দেখলে এই দুর্নীতি শুধু নিটে আটকে নেই। প্রায় ১.৫ কোটি শিক্ষার্থীর জীবন আজ এর কারণে ক্ষতিগ্রস্ত। শুনলে অবাক হবেন, গত মাত্র ৫ বছরেই দেশজুড়ে প্রায় ৫০টি প্রশ্ন ফাঁসের ঘটনা প্রকাশ্যে এসেছে। এটা আক্ষরিক অর্থেই একটা মহামারী। এবং এই মহামারী কোনো নির্দিষ্ট রাজ্যের নয়। শিক্ষাক্ষেত্রের এই পচন সমস্ত রাজনৈতিক দলের সীমানা ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। আর এর পেছনের কারণ পরীক্ষার্থী প্রতি ৩০ থেকে ৫০ লাখ টাকার বিশাল ঘুষ। কোনো আইনের ভয়ই যেন এদের নেই। তাই এই পুরনো কাগজের পদ্ধতি বাদ দিয়ে এখন তাৎক্ষণিক এবং কম্পিউটারাইজড পরীক্ষা ব্যবস্থা চালুর তীব্র দাবি উঠছে। মূল কথা হল কাগজের পরীক্ষা বাতিল, ডিজিটাল পদ্ধতি গ্রহণ আর দোষীদের প্রকাশ্য জবাবদিহিতা ও কঠোর শাস্তি নিশ্চিত করা ভীষণ জরুরি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, প্রকাশ্য জবাবদিহিতা কি কখনো এই সিস্টেমের প্রতি আমাদের আস্থা ফেরাতে পারবে? উত্তরটা ভবিষ্যতই বলবে।